আরে নবীজির গোলামে আরে নবীজির আশিকে কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যা আরে নবীজির গোলামে আরে নবীজির আশিকে কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। মাইকম্যান সাহেব আপনার মাইকে কিন্তু আওয়াজ টানছে, আপনি একটু ব্যাসটা কমিয়ে দেন, ব্যাসের দরকার নাই, একেবারে ভালো আওয়াজ টানছে গো, একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। আরে নবীজির গোলামে নবীজির আশিকে কোনো চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। ওগো নবী নূরের নবী তুমি গলার মালা ওগো নবী নূরের নবী তুমি গলার মালা প্রেমেতে মজাইয়া নবী গো করোনা উতালা ওগো নবী নূরের নবী তুমি গলার মালা প্রেমেতে মজাইয়া নবী গো করোনা উতালা পাগল সাজিয়া যেন পাগল সাজিয়া যেন তোমার দিদার পাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। আরে যখন শুয়াইবে আমায় অন্ধকার কবর যখন শুয়াইবে আমায় অন্ধকার কবরে দয়া করে থাইকো নবী গো অধমের শিয়রে পাইলে তোমারে সামনে পাইলে তোমারে সামনে আমার চিন্তা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। हबीबे खुदा तेने नबे कमले वाला हबीबे खुदा तेने नबे कमले वाला जहारी वसीलाते दुनिया সুবহানাল্লাহ মাইকে বললে গেলে মনে হয় আমার ইন্তেকাল হয়ে যাবে, এত আওয়াজটা নেই। আল্লাহুম্মা জল আছে জল जहारी वसीलाते दुनिया उजाला আছে জল আছে এরকম অবস্থা নেই আজকে লাইফে আমার সাথে এরকম হচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ, যেটা শেষ ছন্দটা পড়ছিলাম একটু পড়িয়ে দিই, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমি আগে বাড়বো। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ।
চল নবীজির জান্নাতে মদিনাতে যায় হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা जहर वसीलाते दुनिया उजाला हबीब खुदा तीने नबी कमली वाला जहर वसीलाते दुनिया उजाला सुभान अल्लाह जहारी बिरहे दुई चोख वो शुरू झरा चल नबीजिर जन्नते मदीनाते जाय चल नबीजिर जन्नते मदीनाते जाय अल्लाहुम्मा saya सैयदीना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন کرام, আমি আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, হ্যাঁ হাবিব আপনার উম্মত উম্মতানিকে জানিয়ে দিন যে যারা আল্লাহকে পেতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। তারা যদি আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন کرام, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা নবীকে ভালোবাসি, নবীর অনুসরণ করি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা বলে গিয়েছেন, যে রাস্তা দেখিয়ে গিয়েছেন, সেই রাস্তায় আমরা চলি, সেই রাস্তা আমরা অনুসরণ করি। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন کرام, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গিয়েছেন, সে রাস্তাতেই আমরা চলাফেরা করি, সে রাস্তাকেই অনুসরণ করেছি আর অনুসরণ করছি। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন کرام, অনেক দল আছে যারা আমার নবীকে বলে ভালোবাসি, অথচ আমার নবীর যেগুলো আপনার কমতি যেগুলো আছে সেগুলোকে বের করে মানুষের সামনে প্রকাশ করে। যে মতো অনেকে আছে বাবা যারা নবীকে নূর মানে না, অনেক দল আছে যারা নবীকে হাজির নাজির মানে না, অনেক দল আছে যারা নবীকে ইলমে গায়ব মানে না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ভাইরাল হয়েছিল বাংলাদেশ থেকে, যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ 40 বছরের নবী হয়েছিলেন। নাউজুবিল্লাহ। তারা শুধু মনে হয় বুখারী শরীফ ছাড়া আর কোনো হাদিস জানে না, তারা শুধু বুখারী ছাড়া মনে হয় আর কোনো হাদিস পড়েও না। আরো যে আপনার হাদিস আছে সেগুলো হাদিস কি তারা গবেষণা করে না? সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন کرام, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামকে তৈরি করার জন্য মাটি এনে মাটি মিশানো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনও আমি নবী ছিলাম। তাহলে ভাবতে পেরেছেন তারা কত বড় তোহমত লাগাচ্ছে আমার নবী, যে বলে আমার নবী 40 বছরের নবী হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, তারাও বলে আমরা নবীকে ভালোবাসি, তারাও বলে আমরা নবীকে অনুসরণ করি, কিন্তু সত্যিকারীর যারা অনুসরণ করে ভালোবাসে সেটা দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ আমার, ওগো আমার বাবাজি ও ভাইরা, ওগো আমার মা বোনেরা, বলে যায় রাতের বেলার মা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত সবচাইতে বেশি ভালো না বাসতে পারবে রে মা,
যতক্ষণ পর্যন্ত আমার নবীকে জান প্রাণ দিল দিয়ে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসতে পারবেন ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান হতে পারবেন না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে যতক্ষণ পর্যন্ত তোমার বিবি তোমার বাল বাচ্চা তোমার মা বাবা সব চাইতে বেশি আমাকে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হবে না। এই বেরাদার বন্ধুগণ মা বোনেরা বাবাজি ও ভাইরা চলেন বাবা আপনার 1400 বছর পূর্বে চলেন বাবা সাহাবীদের কাছে সাহাবীরা কেমন করে আমার নবীকে ভালোবেসেছে বাবা গো আমার নবীকে তারা কেমন মহব্বত করেছে যার জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তাদেরকে জান্নাতের বাসারা দিয়েছে জান্নাতের টিকিট খানা দিয়েছে। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন ও আবু বকর গো আপনি তো সব সময় আমার নবীর সঙ্গে থাকতেন আমার নবীর সঙ্গে ওঠা বসা করতেন আমার নবীর সঙ্গে 5 ওয়াক্তের নামাজ আদায় করতেন ও আবু বকর গো তুমি কেমন করে আমার নবীকে ভালোবাসতে? আবু বকর একটাই উত্তর খানা দেবে ও গো দুনিয়াওয়ালা আমার নবী যেখানে বলতো সেখানে যেতাম আমার নবী যেটা করতে বলতো আমি আবু বকর সেটাই করতাম। আমার নবী যদি বলতো আবু বকর তুমি হাসতে হাসতে আমার জন্য তুমি জান খানা দিয়ে দাও আমি আবু বকর আমি হাসতে হাসতে নবীর মহব্বতে এই জান খানা দিয়ে দিতাম। বাবা চলেন এবার ওমর ফারুককে জিজ্ঞাসা করেন ওগো ওমর ফারুক আপনি তো খুব জালালি মানুষ আপনার খুব তেবর ছিল আপনি বাহাদুর মানুষ আপনি আমার নবীকে কেমন মহব্বত করতেন? ওমর ফারুক আপনার উত্তর দেবে ও দুনিয়া বালারা তোমরা শোনো আমাকে দেখে সবাই ভয় করত গোটা মক্কা শহরের মানুষেরা ওমর ফারুককে দেখে ভয় কাঁপত গো গোটা মদিনা শহরের মানুষেরা ওমর ফারুককে দেখে আপনার ভয় কাঁপত কিন্তু আমি ওমর ফারুক যে ব্যক্তিকে দেখে আমি কাঁপতাম যিনি হচ্ছেন শেষ নবীর শেষ জামানার শেষ নবী সুবহানাল্লাহ আমি আবু বকর ওমর ফারুক আমাকে দেখে গোটা মক্কা শহর মক্কা মদিনার মানুষেরা আমাকে দেখে ভয় করত কিন্তু আমি যাকে দেখে ভয় করতাম তিনি হচ্ছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম হযরতে তালহাকে জিজ্ঞাসা করেন হাগো আপনারা কেমন করে ভালোবেসেছেন? তারা বলবে আমার নবী যদি জান দিতে বলতো জান দিয়ে দিতাম। হযরতে আব্দুর রহমান বিন আউফকে জিজ্ঞাসা করেন তারা বলতো আমার নবী যদি জান দিতে বলতো জান দিয়ে দিতাম। অনেকে জান দিয়েছে যুদ্ধ করতে করতে আমার নবীর জন্য হাসতে হাসতে জান দিয়ে দিয়েছে। বেরাদার বন্ধুগণ আমার মা বোনেরা বাবাজি ও ভাইরা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিনকার কথা বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন আবু বকর শোনো তুমি আমাকে কতটা মহব্বত করো ভালোবাসো? বলে ইয়া রাসূলুল্লাহ বলে বোঝানো যাবে না কতটা ভালোবাসি কতটা আপনাকে চাই ইয়া রাসূলুল্লাহ। বলে আবু বকর তুমি বলো না কতটা ভালোবাসো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আবু বকর কতটা আপনাকে ভালোবাসি একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বলে আবু বকর আমি যদি তোমাকে কিছু বলি সেটাকে তুমি মানবে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হুজুর গো আপনি যখন শবে মেরাজে গিয়েছিলেন আল্লাহ তাআলা যে আপনাকে ডেকেছিলেন ও আপনার দিদার করার জন্য ওগো ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে আসার পরে আপনি সর্বপ্রথম আপনার চাচা আবু জাহেলকে বলেছিলেন আবু জাহেল আপনার বিশ্বাস করেছিল না হুজুর গো আপনি আসার পরে আমাকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি এক বাক্যে আপনার কথাটাকে মেনে নিয়েছিলাম। হুজুর গো দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে
দুনিয়াওয়ালা মিথ্যা হতে পারে কিন্তু আপনার কথা মিথ্যা হবে না, আপনি মিথ্যা নন। হুজুর গো আপনাকে কতটা ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। তবে আবু বকর তোমাকে একটা কাজ করতে দেব, তুমি আমার কাজ করবে। বলে ইয়া রাসূলুল্লাহ আগে শুধু অর্ডার করে দেখেন। হুজুর গো আপনি যদি আবু বকরের জানখানা যদি চেনেন, আবু বকর হাসতে হাসতে নিজের জানখানা দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মা বাবা আপনার পদতলে কুরবান। ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আপনার সাদকাতে আমি এসেছি, আপনার সাদকাতে দুনিয়া তৈরি হয়েছে, আপনার সাদকাতে আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছে। ইয়া রাসূলুল্লাহ হুজুর গো আপনার কথা মানব না তো কার কথা মানব? বলে আবু বকর তাহলে শোনো, তুমি আমাকে কতটা মোহাব্বত করো, এই নাও আমার হাতের আংটিখানা, এই আংটিখানা নিয়ে যাও স্বর্ণকারের বাড়িতে। আর যাওয়ার পরে স্বর্ণকারকে বলবে এই যেন আপনার আংটিখানাতে খোদাই করে জানো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমাখানা জানো এই স্বর্ণকার যেন খোদাই করে লিখে দেয়। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে ভাবতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না, আমি এই গেলাম আর আসলাম। বলে আবু বকর শোনো আমি তোমাকে একটা সতর্কবাদ করে দে। বলে ইয়া রাসূলুল্লাহ কি রকম সতর্ক? বলে আবু বকর শোনো আমি তোমাকে যে কলমাখানা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে কম না হয় বেশিও না হয়। এই কথা শুনিয়া আবু বকর যেন বাবা আগে বাড়লে। স্বর্ণকারের বাড়ি গেলেন, স্বর্ণকারের বাড়িতে যাওয়ার পরে স্বর্ণকারকে বলে স্বর্ণকার গো এ নাও আমাদের শেষ জামানার শেষ নবীর আংটিখানা, এটাতে খোদাই করে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। স্বর্ণকার কিন্তু বাবা খোদাই করতে লাগলো, লিখতে লাগলো। লেখা যখন কমপ্লিট হয়েছে বাবা আবু বকর বলতে লাগলো তার পার্শ্বে এবার লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু বকরের থেকে কম না হয় বেশিও না হয়। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হলো আবু বকর বলতে লাগলো এর পার্শ্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যুক্ত করে দাও। যুক্ত করে দেওয়া হলো। এবার জানো আপনার ওই আংটিখানাকে আমার নবীর দরবারে যেন আপনার হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই নেন আপনি হুজুর আদেশ করেছিলেন, এই নেন আপনার আংটিখানা। হুজুর গো আপনার আশিক এই আংটিখানা এনেছে। বাবা গো ওগো আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, আমার নবী যেন বাবা আংটিখানা হাতে নিলেন। নেওয়ার পরে দেখছে বাবা আমার নবী বলেছিলেন ইয়া, আর আংটিতে লেখা আছে সুবহানাল্লাহ। আমার নবী দেখার পরে বলতে লাগলো আবু বকর আমি তো তোমাকে বলেছিলাম এই জিনিসটা লিখবে, তাহলে তুমি বাড়ি এসো। আবু বকর বলেছিলাম লিখবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এর থেকে কমও না হয় বেশিও না হয়। আচ্ছা বলেন তো দেখি এখনকার জামানার যেগুলো কাটমোল্লা যারা আছে 24 নম্বর, তারা তো আবু বকরের উপরে আপনার বিদাতের ফতোয়া লাগিয়ে যে আবু বকর হচ্ছে আপনার একেবারে গুস্তাখে রাসূল, আবু বকর নবীর কথা মানলো না। শুনে যার অন্তরে নবীর মহব্বত থাকবে, নবীর মহব্বতের কোনো দলিল হয় না, যেটা আবু বকর আমাদেরকে শিখিয়েছে। নবীকে ভালোবাসলে কোনো দলিলের প্রয়োজন হয় না। আবু বকর বলতে লাগলো হুজুর আপনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে মানলাম, কিন্তু হুজুর আমি যখন স্বর্ণকারের বাড়িতে গেলাম তখন যখন স্বর্ণকার লিখতে লাগলো আমি ভাবতে লাগলাম যে আল্লাহ তাআলা দুনিয়াটাকে বানিয়েছে আপনার সদকায়, আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছে আপনার ওসিলাতে, আপনি না হলে গেলে আল্লাহ তাআলা দুনিয়া আবাদ করতো না। ইয়া রাসূলুল্লাহ হুজুর আদমকে পাঠিয়েছে আপনার ওসিলাতে, ঈসাকে পাঠিয়েছে আপনার ওসিলাতে, মুসাকে পাঠিয়েছে আপনার ওসিলাতে। ইয়া রাসূলুল্লাহ আপনি না হলে কিছুই হতো না। আল্লাহ জান্নাত বানিয়েছে আপনার ওসিলাতে, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় যেই
জায়গাতে আল্লাহর নাম তার পাশে আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, হুর গেলে মানের কপালে যেই জায়গাতে আল্লাহর নাম তার পাশে আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা ফেরেশতার কপালে কপালে যেই জায়গাতে আল্লাহর নাম তার পাশে আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, যেই কলমাখানা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ তাআলা আপনার নামকে তার নাম থেকে আলাদা করেনি, তা আবু বকর মেনে নিতে পারলো না যে আল্লাহর নামের পাশে থেকে আপনার নাম আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে کرام, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মেনে নিতে পারলাম না যে আল্লাহর নামের পাশে থেকে আপনার নামকে আমি আলাদা করে দিই। হুজুর, আমার মহব্বত মানলো না, আমার ভালোবাসা মেনে নিতে পারলো না, যার জন্য হুজুর আমি আপনার নামটাকে যুক্ত করে দিয়েছি। আমার নবী মুচকি হাসি হাসি, সুবহানাল্লাহ। তাহলে ঠিক আছে মানলাম। তাহলে এটা বলো আবু বকর, তুমি আমার নামের পাশে তোমার নাম কেন লিখেছো? যেটা হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন মহব্বত কিরকম ভাবে করতে হয়। আমরা যখন জুলুস বের করি, ওয়াহাবি দেওবন্দি লামাজাবিদের আপনার যেন আপনার জ্বলে যায়। জি, ওটা তো আছেই গো, আল্লাহু আকবার কবীর। আমি এক জায়গাতে দেখলাম, সুবহানাল্লাহ, হিন্দুদের যদি আপনার মূর্তিও নিয়ে যায় তাহলে মুসলমানেরা টাকটাকিয়ে দেখে। কেন দেখে? ঢোল বাজায়। কিন্তু আমি নিজের চোখে দেখলাম ওয়াহাবিরা কত আমার নবীর পাক্কা দুশমন। যখন জুলুস বের হলো, প্রত্যেকটা বাড়ির আপনার জানালা আর দরজা বন্ধ করে দিয়েছিল। তাহলে ভাবতে পেরেছেন তারা কি নবীর সত্যিকারই আপনার মোহাব্বত করনেওয়ালা? কখনোই না। যারা ওয়াহাবি তারা কখনোই নবীকে ভালোবাসতে পারে না। যারা নবীকে নূর মানলো না, যারা নবীকে ইলমে গায়ব স্বীকার করতে পারলো না, তারা কখনোই নবীর মোহাব্বতকারী হতে পারে না। সুবহানাল্লাহ। বেরাদা, আবু বকরকে বলেন, আবু বকর তাহলে বলো তো তুমি আমার নামের পাশে তোমার নাম কেন যুক্ত করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, ওয়াল্লাহ হুজুর, আপনার নাম আমি লিখতে বলেছি, কিন্তু আমার নাম আমি কখনোই করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলল, যাও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার নবীর বারগাহে যাও। জিবরিল আমিন আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম নেবেন। বলে, জিবরাইল কি খবর নিয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আবু বকর আপনার পাশে নাম লিখতে বলেনি, তাহলে কে লিখতে বলেছে? জিবরাইল। বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আবু বকরের মোহাব্বত, ভালোবাসা, প্রেম যখন মেনে নিতে পারলো না যে আল্লাহর নাম থাকবে আপনার নাম থাকবে না, যেই মতো ভাবে আবু বকর মেনে নিতে পারলো না যেই জায়গাতে আল্লাহর নাম থাকবে আপনার নামকে আলাদা করতে পারলো না, সেইভাবে স্বয়ং আল্লাহ তাআলাও মেনে নিতে পারলো না যেই জায়গাতে আমার নবীর নাম থাকবে আবু বকরের নাম থাকবে না। সুবহানাল্লাহ। যার জন্য বাবা আমার নবীকে এতটা ভালোবেসেছেন, এতটা ভালোবেসেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে এখনো আরাম করছেন। কতটা মোহাব্বত করেছেন, যার জন্য এখন আমার নবীর পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করছেন। বাবা বেরাদান ইসলাম, একটাই কথা বলবো যে নবীকে ভালোবাসলে গেলে তার কোনো দলিলের প্রয়োজন হয় না। যদি বলে যে তোমরা কেন করছো, তাহলে ঠিক আছে ভাই, তোমরা করিও না, আমাদেরকে করতে দাও। কারণ তোমরা করবে না আর বাধা দেবে, তাহলে তোমাদেরকে কখনোই ছাড়বো না। আমরা নবীওয়ালা, আমরা পীরওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে کرام, যেহেতু বাবা আমি যেই পীরের খাই, অবশ্যই সেই পীরের যদি কোনো গান না গাই তাহলে এটা আপনার কিন্তু বরখেলাফি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দুইটি ছন্দ আমার পীরের শানে, দুইটি ছন্দ মখদুমে আশরাফ সিমনানির শানে বলে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু যারা তাআলা আলাইহি। এখনো তাবারুক খাওয়াননি তারা আব্দুর রহিম সরদারের বাড়িতে চলে যান, তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা এখনো তাবারুক খাননি তারা আব্দুর রহিম সরদারের বাড়িতে আপনারা চলে যান। মাত্র দুইটা ছন্দ মানকাবাতে কালিমা, দুইটা ছন্দ হুজুর মখদুম আশরাফের শানে, একটু মোহাব্বতে বলি সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। हर लब पे तराना है, हर लब पे तराना है, मसरूर कलीमी का। 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 हर लब पे तराना है, हर लब पे तराना है, मसरूर कलीमी का। हर लब पे तराना है, मसरूर कलीमी का। शैदाई ज़माना है, शैदाई ज़माना है, मसरूर कलीमी का। शैदाई ज़माना है, मसरूर कलीमी का। আমরা যে খাচ্ছি এগুলো হচ্ছে আলে নবীর সদকা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মোহাব্বতে বলি সুবহানাল্লাহ। शैदाई ज़माना है, मसरूर कलीमी का। शैदाई ज़माना है, मसरूर कलीमी का। आका के नवासों का मिलता है उसे सदका। आका के नवासों का मिलता है उसे सदका। आका के नवासों का मिलता है उसे सदका। आका के नवासों का आका के नवासों का मिलता है उसे सदका। आका के नवासों का मिलता है उसे सदका। जो दिल से दीवाना है, जो दिल से दीवाना है, मसरूर कलीमी का। जो दिल से दीवाना है, मसरूर कलीमी का। शैदाई ज़माना है, मसरूर कलीमी का। সকলে মিলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। सरकार के प्यारे हैं, ज़हरा के दुलारे हैं। 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 सरकार के प्यारे हैं, सरकार के प्यारे हैं, ज़हरा के दुलारे हैं। ज़हरा के दुलारे हैं। जन्नत में ठिकाना है, जन्नत में ठिकाना है, मसरूर कलीमी का। जन्नत में ठिकाना है, मसरूर कलीमी का। सुभान अल्लाह। जाके बाबा